বিদেশে বসেও যখন এই খাবারগুলো খাই ভীষণ শান্তি লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি লাল শাক ভাজির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো করে পাশেই থাকবেন। এই তো আমি লাল শাকগুলা খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করার জন্য চুলাতে একটা পাতিল বসিয়ে সেখানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। শাক ভাজিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। তেলটাকে দিয়ে আমি এখানে ফোড়নের জন্য সামান্য জিরা দিয়ে দিলাম। জিরাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এখানে শুকনো মরিচ দিয়ে দিব। আর শুকনো মরিচ আর রসুনটা কিন্তু একটু বেশি করেই দিতে হয় শাক ভাজিতে, তা না হলে কিন্তু শাক ভাজিটা ভালো লাগে না খেতে। এই তো শুকনো মরিচটাকে আমি ছোট ছোট করে কেটে তেলের মধ্যে ছেড়ে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে বেশ অনেকটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটাকেও একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি এখানে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। আর শাক ভাজিতে কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণটা যত বেশি হবে শাকটা খেতে কিন্তু তত বেশি মজার হবে। এই তো এগুলাকে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর শাক ভাজিতে কিন্তু লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হয়, কারণ কাঁচা থাকতে শাকটা যতটা মনে হয় রান্না করার পর কিন্তু অনেকটাই কমে যায়। তারপরে আমি বেশ কিছুটা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে দিয়ে আর রসুন পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি কালারটা চেঞ্জ করে। তারপরে এখানে শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে খুব নাড়াচাড়া করে ভেজে নিব। আর অনেকে চাইলে শাকটাকে আগে সিদ্ধ করেও পরে তেলে দিতে পারেন। আমি দুইভাবেই রান্না করি, তবে আমার কাছে এইভাবে ভাজি করলেই বেশি মজা লাগে। তো এই তো আমি শাকগুলোকে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে একটু কমিয়ে নিব। তো প্লিজ ভিডিও দেখার সাথে সাথে সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আর সবাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই তো দেখুন আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তো শাক থেকে কিন্তু অলরেডি পানি বের হওয়া শুরু করে দিয়েছে। এই শাক থেকে যে পানিটা বের হবে আমি এই পানিটাকে দিয়েই শাকটাকে ভাজি করে নিব। তো এটাকে ঢাকা দিয়ে আমি বেশ আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন কিন্তু অনেকটা পানি বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি আবার এটাকে নাড়াচাড়া করে দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিব। আসলে একটা সময় ছিল এই শাকসবজি খেতেই চাইতাম না, আর এখন এগুলা সিদ্ধ করে দিলেও অনেক মজা লাগে। তো এই তো আমি নাড়াচাড়া করে দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপরে কিন্তু এখন পানির পরিমাণটা কিন্তু অনেকটাই কমে আসছে। আমি এখন আবার একটু নাড়াচাড়া করে এই পানিটা না যতক্ষণ শুকাবে ততক্ষণ আমি শাকটাকে খুব ভালোভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি এটাকে ঢাকা দিয়ে আবার বেশ অনেকটা সময় রান্না করে নিয়েছি। আর আমার শাকটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নাড়াচাড়া করে দিয়ে যে পানির যে অংশটা আছে সেটাকে একেবারে শুকিয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই তো দেখেন আমার শাকভাজিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে আর 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে চুলার জালটা বন্ধ করে নিয়েছি। এই তো এরকম ধোয়া ওঠা শাক গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার। তো সবাই এইভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।